একজন নায়িকা আছে বাংলাদেশের নাটকের অভিনেত্রী, তার নাম হচ্ছে কি নাম, সাফা কবির। ও কি বলছিল শুনছিলেন আপনারা সবাই? আনসিরিজ বলে আমি কেমন তেমন কিছু বিশ্বাস করি না, আছে না নাই? এর কারণটা হচ্ছে পরিবেশ। কারণটা কি? নাস্তিকদের পরিবেশে মানুষ বেড়ে উঠলে নাস্তিক হয়। চিল্লা এখন ঠিক কিনা? নাস্তিকদের একটা ঘটনা মনে বলবো সবাইকে, শুনবেন ইনশাআল্লাহ। একটা নাস্তিক শিক্ষক আর তার ছাত্র হচ্ছে আস্তিক। নাস্তিক শিক্ষক যে সে অলওয়েজ ট্রাই করে তার ছাত্রকে নাস্তিক বানাবার জন্য, কিন্তু তার ছাত্র হচ্ছে আস্তিক। আস্তিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বাস করে একজনকে। চিল্লায় কোন তিনি কে? কিন্তু এবার মজার ঘটনা ভালো করে শুনবেন প্রিয় ভাইরা। নাস্তিক যে শিক্ষক তার একটা সুন্দরী মেয়ে আছে। যুবকরা খুশি না বেজার? শোনা যায় আমাকে? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। নাস্তিক শিক্ষক সবসময় বলে যে তুমি আমার কথা শোনো, নাস্তিকের জীবনটা হচ্ছে স্বাধীন জীবন। এই জীবনে কোনো কষ্ট নাই, এই জীবনে তুমি যা মন চায় তাই করতে পারো। এখন নাউজুবিল্লাহ। আর তুমি যদি ইসলামকে মানতে চাও, কোরআনের একটা নিয়ম আছে, বিধান আছে, অ্যাকর্ডিং টু ইসলাম চলতে হবে। এটা একটা ঝামেলা, সমস্যা। তুমি আমার কথা শোনো, তুমি নাস্তিক হয়ে যাও। এভাবে বারবার ছাত্রকে বোঝায়। একটা শিক্ষক যখন ছাত্রকে বোঝায়, ছাত্র মোটিভেট হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? যখন আছে না নাই? আমি হুজুর মানুষ, আমি যদি একটা বিষয়কে হারাম বলে দিই, এখানে অনেকে জানেন না কোন হারাম। আমি হারাম বললে আপনি হারাম মনে করবেন। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আপনার ধারণা নাই, you have no idea about it. So in that case, ছাত্রকে বারবার বলে তুমি নাস্তিক হয়ে যাও, এটা তো একটা স্বাধীন জীবন। এভাবে বলতে বলতে ছাত্র একদিন বলল, ওকে স্যার, ডান, আজ থেকে আমি কি নাস্তিক। স্যার তো খুব খুশি, মহা খুশি, আমার আজীবনের প্ল্যান সফল। স্যার খুব খুশি, মহা খুশি হয়ে গেছে। কিন্তু ছাত্র হচ্ছে যুবক। ছাত্র কি? যুবকদের মাথায় বুদ্ধি কম না বেশি? যদি কম না বেশি? ওই ছাত্র বলছে, স্যার আজ থেকে আমি নাস্তিক হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। আজকে আমি আমার জীবনটাকে নাস্তিকদের মতো চালাবো, দেখবো কেমন আমার জীবনটা চলে। এবার ওই ছাত্র তারপরের দিন স্যারের কাছে আসছে। স্যার বলছে, বলো তোমার দিনটা কেমন গেল? ওই ছাত্র বলছে, স্যার প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। কিসের নামাজ? এই দিন আমি ঘুম থেকে উঠি নাই, কারণ আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, ধর্ম নাই। কোন নাউজুবিল্লাহ। আজকে আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, আমার নামাজও নাই। আমি ঘুমিয়েছিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি স্কুলে যাই, আমার কলেজের ক্লাসে আমি যাই। আজকে যখন ঘুম থেকে উঠছি, মা বলছে স্কুলে যাবি না। আমি বলছি তোমার কাজ কাম নাই, খালি ডিস্টার্ব করো আমারে। এরকম যুবক আছে না নাই? নাই? সারাদিন মোবাইল ফোন টিপে। গার্লফ্রেন্ডে কয়ে, জান তুমি কেমন আছো? আর মা আসলে কয়, বের হও বের হও বের হও। আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এবার ওই ছাত্র বলল, স্যার এবার ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আমার পকেটে টাকা নাই। পকেটে কি নাই? ইসলাম ধর্মে চুরি করা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله. আল্লাহর বিধান হচ্ছে যদি কেউ চুরি করে, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক, গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। গভর্নমেন্টের উচিত হচ্ছে তার ডান হাত কেটে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, বাংলাদেশের আনাচে কানাচে কোথাও চোর খুঁজে পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি আজকে ফরিদপুর থেকে সবার কাছে অনুরোধ জানাই, আজ থেকে বাংলাদেশে কোরআনের আইন চালু করেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আগামী 1 বছরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? লাইভে দেখা, লাইভ করেন যে অমুক জায়গায় চুরির কারণে হাত কাটা, ওকে দেখে 10 লক্ষ চোর একদিনে তওবা করে ভালো হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? ওই ছাত্র বলছে, স্যার আজকে কোন ধর্ম কর্ম কিচ্ছু নাই, আজকে বাপের পকেট থেকে হাত মারছি, যা পাইছি তাই নিয়ে দৌড়। কারণ আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই। স্যার তো মহাখুশ, এই তো কাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। স্যার এবার বের হয়েছি বাড়ি থেকে, বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। অন্যদিন বন্ধুরা ইয়াবা খায়, সিগারেট খায়, আমি কিচ্ছু খাই না, কারণ আমি হচ্ছি মুসলমান।
মুসলমান কখনো সিগারেট খাইতে পারে না, চিল্লায় কর ঠিক কিনা? সিগারেট খোর আছে এলাকায়? গাঁজা খোর আছে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, পড়না আমিন। অনেকের এমন আছে যে দিনে 3টা সিগারেট না খেলে ঘুমই আসে না, ঠিক কিনা জোরে কর? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। ওই ছাত্র বলছে, স্যার আমি এগুলো হারাম মনে করতাম, কিন্তু আজকে আমার কোনো ধর্ম নাই। আজকে বন্ধুকে বললাম, বন্ধু তুই মদ খাবি, গাঁজা খাবি, সব খা, বিল আজকে আমি দিব। স্যার তো মহাখুশি যে ভালোই তো কথা তাহলে। এবার আসেন মূল কাহিনীতে। মূলত ছাত্রটা এখনো নাস্তিক হয় নাই, সে আস্তিকে আছে কোন, আলহামদুলিল্লাহ। এবার স্যারকে বলতে, স্যার পরের ঘটনা খুব মারাত্মক, শুনলে মন খারাপ হবে আপনার। স্যার কয়, কিসের মন খারাপ, আগে কও ঘটনা কি? বলে, স্যার আমি সব কিছু করে আপনার বাসায় আসছিলাম সন্ধ্যার দিকে, রাত যখন পেরিয়ে যাচ্ছে, রাতের সময় আপনার ঘরে আসছি। ঘরে এসে আপনার দরজায় নক করেছি, বাসার ভেতরে কেউ নাই। বাসার ভেতরে একটা মেয়ের আওয়াজ আসছে, যে বলছে কে? বলছে যে আমি স্যারের মেয়ে বলছিলাম। আমি গেটটা খুললাম, গেটটা খুলে ভেতরে ঢুকলাম। স্যার একটা সমস্যা। কি সমস্যা? বলে আপনার মেয়ে আমাকে আগে থেকেই পছন্দ করতো। স্যার কি করতো? আগে থেকেই পছন্দ। তা আমি ভাবতাম ইসলামে বিফোর ম্যারেজ, বিবাহের পূর্বে কোন সম্পর্ক হালাল হতে পারে না, চিল্লায় কর ঠিক কিনা? তো স্যার আমি তো আল্লাহকে ভয় করতাম, তাই আমি কোনো রিলেশনশিপ করি নাই। কিন্তু আজকে তো আমার কোরআন নাই, আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই, আজকে আমি যা মন চাই তাই করব। স্যার কয়, ব্যাপার কি? এর মানে কি? বলে, স্যার আপনার মেয়েও রাজি, আমিও রাজি, মিয়া বিবি রাজি, তো কে করেগা? স্যার সব হয়ে গেছে আমাদের ভিতরে। এবার স্যার কয়, আয় হায় হায়, কি করলি তুই? এটা আমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিলি। বলে, স্যার আপনি না কইছেন নাস্তিকদের জীবন স্বাধীন, তা আমিও তো স্বাধীন, আমার যাই মনে চাই তাই করবো, চিল্লাই কর ঠিক কিনা? এবার স্যার কয়, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তুই আর এই কাজ করিস না বাছা ধন। এবার সে স্যার বললো, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কোন সুবহানাল্লাহ।